সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা সময় আমরা তার জন্য এবং তার দয়ার গুণে দেখতে পাচ্ছি। আর তিনি যদি আমাদের আশীর্বাদ করে আমাদের যত্ন করে না রাখতেন আমরা কোনো সময় পেতাম না। কারণ ঈশ্বর তার সন্তানদেরকে প্রত্যেক মুহূর্তে লালিত পালিত করছেন। যারা তাকে ভালোবাসে প্রভু তাদের সব সময় রক্ষা করেন। তাই জন্য আমরা চেষ্টা রাখবো সব সময় স্বয়ং ঈশ্বর, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই সর্বশক্তিমানকে সব সময় গৌরবান্বিত করা, তার নামকে সব সময় মহিমান্বিত করা। আর এই যে তার নামকে গৌরব করা, তার নামকে প্রশংসা করার জন্য আলাদা কিচ্ছু করার দরকার নেই। শুধু আমরা যেন প্রত্যেকটা দিন একটি বারের জন্য তাকে বলি যে সদা প্রভু ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই। সে আমি যেই ধর্মের হই না কেন, যেই রাজ্যেই থাকি না কেন, যেই জাত, যেই সম্প্রদায়, যেইখানকারই হই না কেন, আমার মনে যেই থাকুক না কেন, আমরা যেন সব সময় ঈশ্বরকে সব সময়ের জন্য ধন্যবাদ দিই। কারণ তাকে সদাপ্রভু এই কারণেই বলি, তিনি সব সময় আমাদের সঙ্গে। হ্যাঁ, এখানে হয়তো আমরা অনেকজন আছি যারা আমরা নানান ধর্মের, নানান ধর্মমতকেই বিশ্বাস করি, তো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ঈশ্বরের, তার তো কোনো ধর্ম নেই, তার তো কোনো জাত নেই, তার তো কোনো সম্প্রদায় নেই। তিনি তো সবার জন্য, তার কাছে তো পৃথিবীর সকল মানুষ সমান। সেই সর্বশক্তিমান, যিনি আমাকে শক্তি দান করেন, যিনি তোমাকে শক্তি দেন, যিনি আমাদের সাথে আছেন, আমাদের অজান্তেই, আমাদের আড়ালেই তিনি থাকেন, তার প্রশংসা করি। কারণ একটা জিনিস জানবে, ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু হওয়া সম্ভব নয়। ঈশ্বর ছাড়া, ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কিচ্ছু হওয়া সম্ভব নয়। আমরা বড়ই ভাগ্যের উপরে নির্ভর করি, কিন্তু একটা জিনিস জানা দরকার, ভাগ্য আমাদের সহায় সবসময় হয় না। কিন্তু যিনি আমাদের রক্ষা করতে পারেন, যিনি আমাদের প্রোটেক্ট করতে পারেন, যিনি আমাদের সাথে থাকেন, তিনি হলেন ঈশ্বর। তাকেই আমরা সর্বশক্তিমান, তাকেই আমরা সদাপ্রভু বলি। তাই সব সময় তার নামের ধন্যবাদ করব। দিনের শুরুতে হোক কি দিনের শেষে হোক কি দিনের যে কোনো সময় হোক, একবারের জন্য হলেও আমরা বলবো, হৃদয় থেকে বলবো যে প্রভু ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাকে সাহায্য করছো, তুমি আমাকে আমার অজান্তেই সাহায্য করছো। এইভাবে ধন্যবাদ করার জন্য কোনো শাস্ত্র পড়তে লাগে না, কোনো ধর্মের হতে লাগে না, কোনো জাতির হতে লাগে না। আমি যদি মানুষ হই, আমি যদি কথা বলতে পারি, তাহলে আমি ঈশ্বরের গৌরব করতে পারি এবং আমি তার নামকে প্রশংসা করতে পারি যে ধন্যবাদ ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমায় সাহায্য করছো। অন্তত আমরা যে জীবনে বেঁচে আছি, আমাদের যে শ্বাস প্রশ্বাস প্রত্যেক মুহূর্তে চলছে, তার জন্য তাকে ধন্যবাদ দিই। তিনি না চাইলে তো আমরা এই পৃথিবীতেই থাকতাম না, তিনি না চাইলে তো পৃথিবীর সৃষ্টি হতো না, তিনি না চাইলে তো আমরাই থাকতাম না। তো এই যে আমাদের উপস্থিতিটা আছে, আমাদের অস্তিত্বটা আছে, তার জন্য একবার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। কারণ তিনি কিচ্ছু চান না, তিনি চান যেন আমরা শুধু তাকে ধন্যবাদ দিই, তাকে প্রশংসা করি। তো অবশ্যই আমি এই কথাগুলি সবার জন্য বললাম, যারা কিনা প্রভু যিশুকে জানো তাদের জন্য তো বটেই, এবং যারা প্রভু যিশুকে জানো না, যারা নতুন এই ধরনের ভিডিওগুলো দেখছো, তোমাদেরও জন্য। কারণ ঈশ্বর কারোর একার নয়, তিনি সকলের, আমরা সেটা সবাই জানি। তো চলো আরও একটি বার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব এইবার আমাদেরকে জানতে হবে যে আজকের টপিক অনুসারে যে আমরা কীভাবে চললে, কী রকমভাবে চললে আমরা বুঝবো যে পবিত্র আত্মা আমাদের সহায় আছেন, তিনি আমাদের সাহায্য করছেন। একটু বলে রাখি, যদি যারা এমন নতুন কেউ থাকো, নতুন ভিডিও শুনছো, তোমাদের জন্য বলছি, পবিত্র আত্মা হলেন ঈশ্বরের আত্মা। পবিত্র আত্মা, তার নিজস্ব কোনো আকার নেই, তার নিজস্ব কোনো রূপ নেই। তাই আমরা যারা বাইবেল পড়ি, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা জানি ঈশ্বর হলেন আত্মা এবং ওই আত্মা হলো পবিত্র এবং সেই আত্মাই হলেন ঈশ্বর। কারণ আমরা যখন বাইবেল পড়ব
বাইবেলের একটি পুস্তক যোহন, সেই যোহন লিখিত সুসমাচার যদি পড়ি তার 4:24 সেখানে প্রভু যিশু তিনি নিজে বলছেন, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে ঈশ্বর আত্মা যদি হন, তাহলে আমরা আজকের যার সম্পর্কে বলবো পবিত্র আত্মা, সে তো ঈশ্বরেরই আত্মা, সেই তো তিনি নিজেই ঈশ্বর। তো এখানে কোনো ভুল, এখানে কোনো তফাৎ নেই। এবার বলি যে আমরা কি করে বুঝবো যে পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করছে। একটা কথা সবসময় জানবো যে যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, যদি আমরা প্রভু যিশুকে জেনে থাকি এবং প্রভু যিশুকে বিশ্বাস করে প্রভু যিশুর জন্য জগৎবাসীর কাছে যদি তাড়িত হই, কিংবা প্রভু যিশুর জন্য জগতের কাছে যদি আমরা খারাপ হই, জানবে সেখানে কিন্তু ঈশ্বর আমাদের সহায় আছেন। স্বয়ং ঈশ্বর যিনি পবিত্র, অর্থাৎ সেই আত্মা, তিনি আমাদের সহায় আছেন। কারণ আমরা যার জন্য তাড়িত হচ্ছি তিনি তো নিজেই ঈশ্বর। একটু ভালো করে দেখবো, এখানেই আসে পিতা, পুত্র, পবিত্র আত্মা সম্পর্কে। খুবই কঠিন একটি বিষয়, সহজে আমাদের মস্তিষ্কে ঢোকে না, আমরা বুঝি না। কিন্তু এটা জেনে রাখবে যে বাইবেল সবসময় কিন্তু এর সপক্ষে কথা বলছে। পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনে মিলে যে এক ঈশ্বর। তো এর অনেক গভীরতা আছে, এর অনেক ব্যাখ্যা আছে, আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। সব সময় আমরা একটু বোঝার চেষ্টা করব, বাইবেল পড়বো, তাহলে জানতে পারবো। তো যেটা বলছিলাম যে আমরা যদি যিশুর জন্য তাড়িত হই, তাহলে সব সময়ের জন্য জেনে রাখবে যে আমরা কিন্তু ঈশ্বরের জন্যই তাড়িত হচ্ছি। আর ঈশ্বরের জন্য যখন তাড়িত হই, তাহলে কি ঈশ্বর আমাদের সহায় হবেন না? অবশ্যই হবে। তো যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমাদের মধ্যে যখন সেই প্রবল ইচ্ছা থাকে মানুষের কাছে গিয়ে যিশুর নাম প্রচার করি, মানুষের কাছে গিয়ে যিশুর কথা বলি, যখন আমরা কারোর কাছে অজানা কোনো ব্যক্তির সাথে কথা বলি, দেখবে আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে, কিংবা একটা এক্সাইটমেন্ট থাকে যে কখন তাকে কোনো মতে যিশুর কথা বলবো, কখন তাকে কোনো একটা ছুতোর মধ্য দিয়ে, একটা উপায়ের মধ্য দিয়ে, একটা সুযোগের মধ্য দিয়ে প্রভু যিশুর কথা জানাবো। একটা এক্সাইটমেন্ট কিন্তু আমাদের থাকে যে আমরা যিশুর কথা মানুষের কাছে গিয়ে বলবো। আর যখন এই এক্সাইটমেন্টটা আমাদের মধ্যে কাজ করে, জানবে পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করে। কারণ তিনি হলেন সেই আত্মা যিনি কিনা আমাদেরকে সাহায্য করেন, আমাদের সহায় আছেন, যেন আমরা ঈশ্বরের নামকে আরও চারিদিকে ছড়িয়ে দিতে পারি। তো যদি অজানা মানুষের কাছে গিয়ে যিশুর কথা বলি, তখন যদি পবিত্র আত্মা সাহায্য না করেন, আমরা কিন্তু কোনো মতে, কোনো সাহস আমাদের নেই যেই সাহসের দ্বারা আমরা তার কাছে যিশুর কথা বলবো। সত্যিই নেই। কারণ আমরা হয়তো যদি নর্মালি বলি, আমরা নিজেরা ভয় পাবো। আর আমাদের এই ভয়টা এইভাবেই আসবে যে যাদেরকে আমি প্রভুর কথা বলবো তারা শুনবে তো, তারা আমাকে অ্যাটাক করবে না তো। এই ধরনের ভয়, এই ধরনের ভীরুতা, এই ধরনের সাহসীনতা আমাদের আসবে। কিন্তু যদি আমাদের মধ্যে পবিত্র আত্মা কার্য করেন, তখন আমরা নিজের থেকে এক্সাইটমেন্ট থাকবো কোনো একটা সুযোগের মধ্য দিয়ে ওই ব্যক্তিকে একবার যিশুর নাম দিয়ে আসতে, যেন ওই ব্যক্তি তা শুনে বিশ্বাস করে। তবে সে বিশ্বাস করবে কিনা, সে গ্রহণ করবে কিনা, সেটা সম্পূর্ণ তার নিজ ব্যাপার। কিন্তু আমরা প্রভুর কথা তাকে বলবো। এই এক্সাইটমেন্টে, এই উত্তেজনা যখন কাজ করে, পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। কারণ একটা জিনিস জানবে যে পবিত্র আত্মার কাজ হলো যেন আমরা যিশুর নাম চারিদিকে ছড়িয়ে দিই। পবিত্র আত্মার কাজ হলো যেন আমরা প্রভু যিশুর কথা সবার কাছে বলি। কারণ আমরা তো কোনো রাজনৈতিক দলের হয়ে সাপোর্ট করি না, আমরা কোনো রাজনৈতিক দলের নেতার কথা বলি না, আমরা মানব জাতির ত্রাণকর্তার কথা বলি, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় ঈশ্বর ছাড়া। মানুষকে উদ্ধার ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারেন না। সেই ঈশ্বর যিনি অসাধারণ, যার কোনো তুলনা হয় না, যিনি অসীম, তাকে আমরা এত সহজভাবে যখন বুঝতে পারি, তখন পবিত্র আত্মা ছাড়া, ঈশ্বরের আত্মা যদি সহায় না থাকে, তিনি যদি স্বয়ং নিজে আমাদের সহায় না হন, কি করে তাকে বুঝবো? আমাদেরকে সেই সাহস কে দেবে যদি তিনি না থাকেন? তাই জন্য বলছি, এই পবিত্র আত্মা বিশ্বাসীদের জন্য খুবই দরকার ছিল, সেটা প্রভু যিশু জানতেন। তাই জন্যই সেই পবিত্র আত্মাকে আমাদেরকে দিয়ে গিয়েছেন।
আরও একটা বিষয় আমরা বুঝবো যে পবিত্র আত্মা কার্য করছেন। মনে করো এমন কোনো জায়গায় আমরা গিয়েছি যেখানে গিয়ে যিশুর নাম প্রচার করলে তারা হয়তো ধরে আমাদেরকে জেলেও পুরে দিতে পারে, যেমনটা পৌলের ক্ষেত্রে হতো। তিনি যেখানে গিয়েই প্রচার করতেন বেশিরভাগ সময় তিনি জেলেই কাটাতেন, তিনি বন্দী হয়েই থাকতেন। কিন্তু তবুও তিনি জানেন যে তিনি শুধুমাত্র কারাগারে বন্দী নন, তিনি প্রভুতে বন্দী। তাই জন্য কারাগারের বন্দিদশা তার জীবনে কোনো প্রভাব ফেলতো না। সে যেমনভাবে প্রভুর কার্য করতেন সেই একইভাবে প্রভুর কার্য তিনি করে গিয়েছেন, কোনো সমস্যা কিন্তু তার হয়নি। তো যেটা বলছিলাম, এমন কোনো স্থানে গিয়ে যিশুর নাম প্রচার করলাম, কিংবা এমনও অনেক বিশ্বাসী ভাই বোনেরা আমরা এখনও আছি, অনেক প্রত্যন্ত গ্রামে থাকি যেখানে হয়তো আমরা একা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, কিন্তু বিশ্বাস করেছি বলে আমাদেরকে গ্রামের সালিশি সভার মধ্যে দাঁড়াতে হয়েছে। গ্রামে সভা বসেছে যে আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। এমনও বিশ্বাসী ভাই বোনদের জীবনে সাক্ষ্য আছে, খুঁজলে হয়তো পাওয়া যায়। কিন্তু সেই সময় দাঁড়িয়ে একটাই বলবো, যখন এরকম কোনো মুহূর্ত যদি আসে যে আমাকে রাখা হবে কিনা গ্রামে শুধুমাত্র যিশুকে জেনেছি বলে, সেই সময় দাঁড়িয়েও আমাদেরকে পবিত্র আত্মা সাহায্য করেন। কেন বলছি? কারণ সভা অধ্যক্ষের মাঝে দাঁড়িয়ে তখন আমরা একটা কথাও যদি বলি, সেই কথা প্রভু যিশুর সম্পর্কে প্রতিটি বাক্য পবিত্র আত্মা যোগান দেন। আমাদের হৃদয়ে যেই আত্মা আছে, অর্থাৎ পবিত্র আত্মা যাকে আমরা স্থান দিয়েছি, অর্থাৎ সেই ঈশ্বরের আত্মা, তিনি আমাদের মুখে বাক্য যোগান দেন। বাইবেল এই কথা বলছে, প্রভু যিশু এই কথা বলছেন। যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 19 পদ থেকে দেখি, সেখানে দেখো বলছে, কিন্তু যখন লোকে তোমাদিগকে সমর্পণ করিবে, তখন তোমরা কি রূপে কি বলিবে সেই বিষয়ে ভাবিত হইও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডেই তোমাদিগকে দান করা যাইবে। কেননা 20 পদে বলছে, কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের অন্তরে পিতার যে আত্মা কথা কহেন তিনিই বলিবেন। অর্থাৎ কে সেই তিনি? পিতার যে আত্মা সেই কথা বলবেন। পিতার আত্মা হলেন প্রভুর আত্মা, অর্থাৎ পবিত্র আত্মা। তাই জন্য ওই সভাধ্যক্ষের সম্মুখে দাঁড়িয়েও যদি আমাদের একটা কথা বলতে হয় প্রভুর সম্পর্কে, যে কেন আমরা যিশুকে বিশ্বাস করলাম, কেন আমরা অন্য কাউকে বিশ্বাস করি না, কেন শুধু যিশুরই আরাধনা করি, যদি এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়, বাক্য বলছে কি, ওই সময় প্রভুর যে আত্মা আমাদের অন্তরে কথা কহেন তিনিই আমাদের মুখে যোগান দেবেন। তাই ঈশ্বর তিনি শুধুমাত্র যোগানদাতা ঈশ্বর, মানে খাদ্য যোগানদাতা ঈশ্বর নন, তিনি বাক্য যোগানদাতা ঈশ্বর, কারণ বাক্য তিনি স্মরণ করিয়ে দেন। তাই যেটা আজকের বলছিলাম যে পবিত্র আত্মার কার্য আমাদের বুঝতে গেলে আলাদা করে কিছু করার দরকার নেই। কারণ আমরা দেখি হয়তো অনেকে অন্যান্য ভাষায় কথা বলে, কত সুন্দরভাবে তারা কথা বলছে, অন্য ভাষায় প্রার্থনা করছে, আর আমরা মনে মনে ভাবছি কত সুন্দরভাবে তারা পবিত্র আত্মার কার্য করছেন, তারা পবিত্র আত্মার আশীর্বাদ পেয়েছে, আর এইভাবে বোধ হয় আমরা দুঃখ বোধ করি। কিন্তু না, এইরকম ভেবে দুঃখ বোধ করার কোনো দরকারই নেই, কারণ ঈশ্বরের বরদান সবার জন্য আছে। পবিত্র আত্মা আমাদের সবাইকে বরদান করেছেন, সবার জন্য আছেন, কিন্তু সবার জন্যই স্পেশালভাবে আলাদা আলাদা আছে। তাই যে অন্য ভাষায় কথা বলছে, প্রার্থনা করছে, যেই ভাষা তুমি জানো না, আমি জানি না, পরজাতীয়দের ভাষাও হতে পারে, সেই ব্যক্তি একাই পবিত্র আত্মার সাহায্য পেয়েছে কি তার বরদান পেয়েছে, তার জীবনে একাই পবিত্র আত্মা কার্য করছেন, এটা যেন কোনো সময়ের জন্য না ভাবি, এটা ভাবাই ভুল। অথবা যারা অনেক চিৎকার করে প্রার্থনা করে উত্তর পাচ্ছে তারাই পবিত্র আত্মার বরদান পেয়েছে, এটা ভাবাও ঠিক নয়। এটা ভেবে আমরা হতাশ হয়ে পড়ি, এই হতাশ হওয়াটা ঠিক নয়। সতত প্রভুতে আনন্দ করো যে পবিত্র আত্মা তাকে যে রূপ বরদান দিয়েছেন, পবিত্র আত্মা আমাকেও বরদান দিয়েছেন, কিন্তু আমার জন্য প্রভু কিছু স্পেশাল রেখেছেন। তাই যিশুর নামেতে যদি আমাদের নিন্দাও সহ্য করতে হয়, সেই সময় পবিত্র আত্মা সাহায্য করেন। যিশুর নামেতে আমাদের অত্যাচারও যদি সহ্য করতে হয়, সেই সময়ও পবিত্র আত্মা সাহায্য করেন। সেই সময় আত্মা আমাদের হৃদয়ে থাকেন আর আমাদের শক্তি যোগান দেন।
তাই পবিত্র আত্মার কার্য কিন্তু অনেক প্রকারের, তার কার্য অনেক প্রকারের, কিন্তু তিনি সবার জন্য কার্য করেন। তো সেই কারণের জন্য এটা আমাদের ভেবে কখনোই হতাশ হওয়া উচিত নয় যে ওই বিশ্বাসীর ওটা আছে, আমার কেন নেই। না, সবার জন্য প্রভু রাখেন। প্রভু সবাইকে সমানভাবে ভালোবাসেন, কারণ প্রভু জানেন কাকে দিয়ে কি করানো যায়, প্রভু জানেন কার দ্বারা কি হয়, প্রভু এটাও জানেন যে তোমার দ্বারা কি হবে আর আমার দ্বারা কি হবে। তিনি জানেন তুমি কি কার্য করতে পারবে প্রভুর জন্য, আর আমি কি কার্য করতে পারবো প্রভুর জন্য। ঈশ্বরের অজানা তো কিছুই নয়। তাই যা প্রভু আমাদেরকে দিয়ে করিয়ে নেন, তিনি আমাদেরকে দিয়ে যেটুখানি করিয়ে নেন, তার জন্য তার ধন্যবাদ করতে হয়, তার জন্য তার প্রশংসা করতে হয়। কারণ তার ইচ্ছা, তার পরিকল্পনা কখনোই তা মন্দ নয়। তিনি আমাদের জন্য যা ভাবেন তা কখনোই তো ভুল নয়। আমাদের যা দরকার, আমাদের যা প্রয়োজন, সেটা তিনি যেমন দান করেন, ঠিক একইভাবে তার যা প্রয়োজন তিনি আমাদেরকে দিয়ে করিয়ে নেন। সেই কারণে সব সময় ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা করা উচিত। আমরা জানবো পবিত্র আত্মা আমাদের জীবনে কাজ করে যখন কিনা আমরা প্রভুতে বিশ্বস্ততায় চলি। আমি যেমন রোজ বলি যে আমরা সঠিকভাবে বিশ্বাসের পথে চলছি কিনা প্রভু তার প্রতি দৃষ্টি রাখেন, অর্থাৎ আমরা বিশ্বস্তভাবে এগোচ্ছি কিনা, কিংবা আমরা বিশ্বস্ততায় চলতে চলতে যদি ছুটেও যাই, আবারও কিন্তু প্রভুতে বিশ্বাসে ফিরে আসি। যদি পবিত্র আত্মার কার্য আমাদের জীবনে না থাকতো তাহলে এটা সম্ভব নয়। যদি আমরা পবিত্র আত্মার আশীর্বাদ না পেতাম তাহলে আমরা বিশ্বাসের পথ থেকে সম্পূর্ণ হারিয়েই যেতাম, হয়তো প্রভুকে আর আমরা বিশ্বাসই করতে পারতাম না। তো যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে, কখনোর জন্যই ঈশ্বরের পথে বিশ্বস্ততায় চলা যায় না। যেমনই সময় হোক, যেমনই মুহূর্ত হোক, আমরা প্রভুতেই বিশ্বাস করব, এই কথাটা বলা যায় না। যেমন এখানে আমরা ইয়োবের কথা যদি চিন্তা করে দেখি, ইয়োবের তো কিচ্ছু ছিল না, সে তো নিঃসঙ্গ হয়ে গিয়েছিল, তাকে সবাই ছেড়ে চলে গিয়েছে, তার কোনো কিচ্ছু নেই। ঠিক এমন মুহূর্তে তো সে প্রভুকে অনুযোগ করতে পারত, সে তো প্রভুকে অভিযোগ করতে পারত, তবুও সে তা করেনি, বরং সে বলেছে প্রভুই দেন, প্রভুই নেন। অর্থাৎ আমি যদি ঈশ্বরের কাছ থেকে আমার এত সম্পদ পেয়ে থাকি, তাহলে এই সম্পদ প্রভুই নিয়েছেন, কারণ তিনি ভালো বুঝেছেন, তাই সরিয়ে নিয়েছেন আমার থেকে। তিনি বলতেন এত বড় কথাটা যদি সে ঈশ্বরের প্রতি বিশ্বস্তই না থাকতেন, যদি তার জীবনে ঈশ্বরের আত্মার আশীর্বাদই না থাকতো, যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকতো, তিনি বলতে পারতেন না। কিন্তু তিনি এতই বিশ্বস্ত ছিলেন, তিনি এতই প্রভুতে বিশ্বস্ততার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন, যার জন্য তার কাছে কোনো পরীক্ষাই পরীক্ষা বলে মনে হয়নি, বরং তা ঈশ্বরের আশীর্বাদ বলেই ভেবেছেন। ঠিক সর্বমুহূর্তে যদি আমরা তেমনভাবে বিশ্বস্ত থাকতে পারি, অবশ্যই পবিত্র আত্মার সাহায্য পাব, অবশ্যই তিনি আমাদের জীবনে কাজ করবেন। কারণ বিশ্বস্ততা এ হলো আত্মার ফল। যার জীবনে পবিত্র আত্মা আছেন তার জীবনে বিশ্বস্ততা আছে, এ তো আত্মার ফল। আমরা যদি গালাতীয় তার 5 অধ্যায় 22 পদ দেখি, যদি 23 পদ পড়ি, সেখানেই দেখতে পারবো যার জীবনে প্রেম আছে, একে অপরকে প্রেম করে ঈশ্বরের কথা যারা বলতে পারে, যাদের জীবনে প্রেম আছে তাদের জীবনে আত্মার ফল আছে। কাজেই কার কাছে কি আত্মার বরদান পেয়েছে আর আমি কি পেলাম না, সেটা নিয়ে চিন্তা না করে বরং প্রভু আমার জন্য কি চিন্তা করেন সেটা ভাবা দরকার। আর আমরা যেটা করি, প্রভুর কাজ করার জন্য সবথেকে বেশি আমরা যেটা খাড়া করে দাঁড় করাই, সেটা হলো অজুহাত। যার জীবনে অজুহাত আছে তার জীবনে আত্মার ফল নেই। কেন এ কথা বললাম? এ কথা শুনতে খারাপ হলেও সত্য কথা। যদি প্রভুতেই চলি তাহলে তো প্রভুর জন্যই চলবো, তাতে আমার অজুহাত কেন থাকবে? আজকের আমরা অনেকে এমন আছি, খুব জোরে হয়তো মনে করো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির অজুহাত দেখে আমরা মণ্ডলীতে গেলাম না, প্রার্থনা সভায় গেলাম না, একটা অজুহাত খাড়া করলাম বৃষ্টি। যদি সত্যি প্রভুকে সেই অর্থে প্রেম ভালোবাসা করে থাকি যে আমি প্রভুর জন্য সমর্পিত থাকব, তখন বৃষ্টি হলো না, ভূমিকম্প হলো কি ঝড় উঠলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমি তো যাচ্ছি ঈশ্বরের গৌরব করতে, আমার জীবন তো তার হাতে। তিনি চাইলে আমি থাকবো, তিনি না চাইলে আমি থাকবো না।
আমার সঙ্গে তিনি আছেন, তার আত্মা আমায় সাহায্য করেন সব সময়, তাহলে ঝড় হোক আর বৃষ্টি হোক তাতে আমার কি আসে যায়, আমি তো প্রভুর জন্য যাব। কিন্তু আমরা সেটা না করে অজুহাতকে খাড়া করি। তাই যখন অজুহাত খাড়া করি জানবে সেখানে আত্মার ফল থাকে না, সেখানে আত্মার ফল থাকে না। কারণ এই একটা শব্দ অজুহাত, যা আমাদের জীবনকে অনেক ক্ষেত্রেই ডাউন করে দেয়, বিশেষ করে আত্মিক জীবনকে তো দেয়। সেই আত্মিক জীবনকে ধরে রাখার জন্যই আমাদের দরকার আত্মার ফল। আর যে আত্মায় চললে সেই আত্মা আমাদের ফল দিতেও সক্ষম হবে। তাই সব সময় চেষ্টা রাখবো, সব সময় চেষ্টা করব প্রভুর জন্য চলা। আরও একটা কথা আমি বলতে চাই, আজকের আমরা যারা যারা প্রভুকে প্রভু বলে স্বীকার করি, আমরা তো স্বীকারই করছি প্রভু বলে, তো আমাদের জন্য আমাদের কাছে যদি পবিত্র আত্মা না থাকেন কখনোই আমরা প্রভু যিশুকে প্রভু বলতাম না। কারণ বাইবেল বলছে যে কিনা আত্মা দ্বারা কথা বলে সেই যিশুকে প্রভু বলে, আর যে ব্যক্তি আত্মা দ্বারা কথা বলে না সেই যিশুকে অভিশপ্ত বলে। তাই যখন আমরা বলি যে তিনি আমার প্রভু, কিংবা আমাদের অজান্তেই যিশুকে প্রভু বলে স্বীকার করি, জানবে পবিত্র আত্মা কার্য করেন বলেই বলি। কারণ প্রভু কিন্তু সবাইকে বলা যায় না, কারণ প্রভু থাকলে প্রভুর দাস থাকবে। এবার যে দাস হবে তাকে প্রভু যা বলবে সে তাই করবে। যদি আমরা যিশুকেই প্রভু বলি তাহলে আমরা তো তার দাস এক প্রকারের, কারণ তিনি আমাদের মালিক, আমাদের পরিচালনা তিনি করেন। তো তিনি আমাদের যা বলবেন আমরা তো তাই করব। তাই যার জীবনে পবিত্র আত্মা কার্য করেন সেই কিন্তু প্রভুকে প্রভু বলে স্বীকার করেন। তাই আলাদা করে বোঝার কিছু দরকারই নেই যে কার কাছে পবিত্র আত্মা আছে আর কার কাছে নেই। যখন যিশুকে জানি, যদি আমরা যিশুর নামেতে থাকি, তাহলে যখন আমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে বাপ্তিস্ম গ্রহণ করি, পবিত্র আত্মার আশীর্বাদ আমরা পাই, তিনি আমাদের সাথেই থাকেন। তাই আশা করি আজকের ভিডিওটির মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও যেন তারা জানতে পারে এবং শিখতে পারে। আর অবশ্যই যারা তোমরা শুনছো তোমরা জানিও ভিডিওটি কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।